প্রসেসটা বা আমরা যেটা বললাম রাষ্ট্রপতির পদ মানে নির্বাচন হওয়া যদি পদ্ধতিটা পরিবর্তন হতো, যেটা জুলাই সনদে লিখিত আছে, তাহলে সেই জায়গায় আমরা এক হতে পারি। কিন্তু এখন তো আসলে তাদের যে আচরণ এবং তারা যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার অংশগ্রহণ করছে, সেই জায়গাতে আমাদের ঐক্যমত হওয়ার কোনো সুযোগ নেই। জায়গায় আমাদের ভোট দিতে চাই এবং আমরা চাই যে জনগণ অ্যাটলিস্ট দেখুক যে আমাদের জায়গা থেকে আসলে আমরা জনগণকে সেই মেসেজটা দিতে, জাতিকে সেই মেসেজটা আমরা দিতে চাই যে আমাদের জায়গা থেকে ওনাকে আমরা মনে করতেছি যে এই রাষ্ট্রের অভিভাবকত্বের জায়গাটা নেওয়ার মতো। এই কারণেই আমরা অংশগ্রহণ করছি। আমি মনে করি যে এটার এই অংশগ্রহণটাই একটা গুরুত্বপূর্ণ মেসেজ রাজনীতিতে বহন করবে। গণতন্ত্রের জন্য আমরা মনে করি যে এই প্রক্রিয়াটা অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক হওয়া উচিত। আর ইতিমধ্যে বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম আপনাদের সামনে ব্রিফ করেছেন, আমাদের সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়েছেন। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। তো ইতিমধ্যে যাকে আমাদের পক্ষ থেকে সর্বসম্মতক্রমে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তার নাম আপনারা জেনেছেন। এখন তিনি আপনাদেরকে সালাম দিবেন। এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক তিনিও আছেন, তিনিও সালাম দিবেন। তো এর আগে ডক্টর কর্নেল ওয়ালি আহমদ সাহেব একটু সালাম। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আমাদের বিবেচনায় বাংলাদেশের প্রেসিডেন্ট পদের জন্য সবচেয়ে যোগ্য একজন ব্যক্তিকে আমরা মনোনয়ন দিতে পেরেছি। আমরা 11 দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ 71-এর রণাঙ্গনের বীর যোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবিদ, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক চ্যালেঞ্জ, আন্তর্জাতিক যে চ্যালেঞ্জ, যে এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের যে চলমান যে লড়াই, জুলাই বিপ্লবের যে চেতনা, 71 থেকে 24 পর্যন্ত এই চেতনার একজন অকুণ্ঠ, একজন বলিষ্ঠ ধারক যোদ্ধা। আমরা ওনাকে প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী নির্বাচন করেছি। আমি আশা করব যে আমাদের 11 দলের বাইরেও, এমনকি বিএনপিরও যারা দেশকে ভালোবাসবেন, দেশপ্রেমিক, তারাও আমাদের এই প্রার্থীর যোগ্যতার কথা এবং তার অগ্রগণ্যতার কথা তারা অকপটে স্বীকার করবেন। এবং সেই হিসেবে আমরা প্রত্যাশা রাখি যে উনি ইনশাল্লাহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আগামীর বাংলাদেশকে সঠিক ধারায় তিনি নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ। আপনাদের সকলের কাছ থেকে আমরা সেই সহযোগিতা এবং দোয়া কামনা করি ইনশাল্লাহ।